কোথায় ঘুরতে যাবেন বুঝতে পারছেন না, তাই তো? কোনো চিন্তা নেই। আমি বলে দিচ্ছি কোথায় যাবেন। ভীষণ সুন্দর জায়গা। এই জায়গাটা ভীষণই সুন্দর। আর এই ডিসেম্বর জানুয়ারিতে বরফ পড়ে। অন্য সময়েও কিন্তু মন্দ লাগে না। নমস্কার, আমি মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মন ভালো করা ভিডিও, যেটা আপনাদের সকলের ভালো লাগবে। দিল্লি থেকে যে কোনো বাসের টিকিট কেটে চলে যান সিমলা। সিমলা থেকে জাস্ট 2 ঘন্টার রাস্তা। আর এই বাসে করে যেতে খুব একটা মন্দ লাগে না। মাঝে মাঝে রাত্রিতে দাঁড়াই ওখানে চা খেতে, বেশ ভালো লাগে। সকালে যখন ঘুম ভাঙবে তখন সিমলা পৌঁছে দেবে। আর সিমলাতে নেমেই জাস্ট ওখানে অনেক বাস আছে, ওখানে বাস ধরে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব নারখান্ডাতে। 2 ঘন্টা রাস্তা, খুব একটা দূর না। সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছে গিয়ে হোটেলে নিয়ে, ওখানে হোটেল কিন্তু অ্যাভেলেবেল। কেউ চাইলে ওখানে গিয়েও হোটেল নিতে পারে, আর কেউ চাইলে আগের থেকে বুক করে নিতে পারে। তারপরেই হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে ওখানে হাটু মাতার মন্দির আছে, চলে যান। এই হাটু মাতার মন্দিরে যাওয়ার সম্পর্কে আমি কিছু কথা বলবো। ওখানে গাড়ি পাওয়া যায়, আপনারা 800 টাকা দিয়ে ওখানে যাওয়া আসা করতে পারেন। আর কেউ যদি প্রাইভেট গাড়িতে যান তাহলে তো বেশ কথাই নেই, কোনো কথা নেই। এত সুন্দর ভিউ আপনারা সারা দিন ধরে উপভোগ করতে পারবেন। তো এই হলো হাট্টু মাতার মন্দির। পুরোটাই কাঠ দিয়ে মোড়া, ভীষণ সুন্দর দেখতে। এত সুন্দর কারুকার্য, মনটা ভালো হয়ে যাবে দেখলে। এত নিখুঁত কাজ কিভাবে যে হয় সেটা দেখতেই টাইম লেগে যাবে আধা ঘন্টা। তার থেকে জাস্ট একটু এগিয়ে গেলে অনেক সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাবেন। এই যে হাটু মাতা মন্দির থেকে একটু এগিয়ে এলেই এই সুন্দর সুন্দর ভিউ আমরা পেয়ে যাচ্ছি। ওখানে গেলে ভুলেই যাবেন যে আপনার বয়স হয়েছে, আপনি এতটা বড় হয়েছেন, বাচ্চাদের মতন মনে হবে। আমার তো বেশ ভালোই লেগেছিল। আর এই যে এই গাছটা, কি গাছ আর কি ফুল একটু বলতে পারবেন? আমি জানি না, কিন্তু এই গাছটা, এই ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। এই দেখুন, একটু ভালোভাবে দেখাই, দেখুন তো চিনতে পারেন কি না। যদি কেউ চিনতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। ভীষণ সুন্দর এই জায়গাটা, গেলে মনটা ভালো হয়ে যাবে। এই জায়গাটা আমার মন কেড়ে নিয়েছিল। মনে হচ্ছিল সারাটা দিন এখানে কাটিয়ে দিই। বাচ্চাদের মতো হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম যে আমার একটা বাচ্চা আছে। ওর থেকেও বেশি বাচ্চা হয়ে গেছিলাম আমি। আপনাদেরও ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। খুব একটা কেন বলছি, যদি মাথার মধ্যে চিন্তা ভাবনা থাকে সব কোথায় যে দূরে সরে যাবে আপনি নিজেও জানতে পারবেন না। ভীষণ সুন্দর একটা জায়গা। দেখুন কতগুলো পাহাড় একসাথে দেখা যাচ্ছে। এই যে আমার ছোট্ট ছানাটা উপভোগ করছে পাহাড়ের সৌন্দর্য। মোটামুটি এখানে আধা ঘন্টা ওরা এরকম শুয়েছিল, যেহেতু আমাদের কাছে সময় কম ছিল। নিজেদের গাড়ি হলে তো কোনো কথাই নেই, সারাটা দিন এখানে কাটিয়ে দিতে পারবেন। আরও অনেকগুলো জায়গা আছে এখানে, যে জায়গাগুলোতে আপনাদের ভীষণ ভাল লাগবে। আমি শুধু বেশ কয়েকটা জায়গা দেখাচ্ছি নারখান্ডার, কিন্তু আরও অনেক জায়গা আছে যেগুলো আপনাদের ভীষণ ভাল লাগবে। বেশ খানিকটা সময় আপনারা কাটিয়ে নিতে পারবেন। হাটু মাতা মন্দিরের জাস্ট এই আশেপাশে এই জায়গাগুলো, মানে হেঁটেই আপনারা যেতে পারবেন। তারপরে আমরা লেক ঘুরে এখান থেকে চলে এলাম এই যে ছোট্ট শহর নারখান্ডা শহরে। বিকেলে সূর্যাস্ত দেখার জন্য আমরা হোটেলে চলে এসেছিলাম। আমাদের হোটেল থেকে জাস্ট সূর্যাস্তের এই ভিউ ছিল। কতগুলো পাহাড় একসাথে মিলে মিশে একাকার হয়ে গেছে, আর তার সাথে সূর্যের যে অস্ত যাচ্ছে ওই লাল আভাটা এত সুন্দর লাগছিল, শুধু সেটা উপভোগ করছিলাম। আর তার সাথে ছিল হাতে গরম চা। ভীষণ সুন্দর ছিল এই বিকেলটা, ভুলবো না কখনো। মনে রাখবো এই জায়গাটাকে আর এই সৌন্দর্যকে। প্রকৃতি যেন সব কিছু ঢেলে একদম সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর আমাদের হোটেল থেকে এই ভিউটা এত সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেলাম ওই নারখান্ডার ছোট্ট শহরে ঘুরতে। আমাদের কাছাকাছিই ছিল হাঁটা রাস্তা। কেননা আমরা হোটেলে খাবার খাইনি, আমরা একটু নারখান্ডা শহরটাকে ঘুরে দেখতে চেয়েছিলাম রাত্রেবেলায় কীরকম হয়।
আর ওই হয় না ওখানে চা চা পাওয়া যায়, পকোড়া পাওয়া যায়, তার সাথে গরম যে সবাই আগুনের তাপ নেয়, ওই তাপটা নেওয়ার জন্য আমরা হাঁটতে বেরিয়েছিলাম। কিন্তু এখানে এরকম কিছু দৃশ্য দেখলাম না পাহাড়ের মধ্যে, তাই আমরা একটা ক্যাফেতে ঢুকে গেলাম। আর যেহেতু আমার সাথে একটা ছোট্ট ছানা ছিল, তারও খুশির কথা ভেবে আমরা ক্যাফেতে গেলাম। যে ক্যাফেতে গিয়ে ও মোটামুটি 2-3 ঘন্টা একটু নিজেকে আনন্দ নিচ্ছিল, এই ক্যারাম খেলছিল, এটা ওটা করছিল, আর তার মধ্যে আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম। এখানে স্যুপটা খেলাম, ঠান্ডার মধ্যে স্যুপটা খেতে ভীষণই ভালো লাগলো, কিন্তু খাবারের কোয়ালিটি ভীষণ যে ভালো এরকম না। মোমো খেলাম, স্যুপ খেয়েছি, তাছাড়া ম্যাগি, অনেক কিছু খেলাম, কিন্তু আমার সবথেকে যেটা বেশি ভালো লেগেছিলো পনিরের একটা তরকারি নিয়েছিলাম ওটা। যাই হোক, ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখছিলাম, আর সূর্যোদয় দেখতে দেখতে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওখানেই কিন্তু বাস পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা নারখান্দা থেকে বেরিয়ে ফাগুর উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমরা ফাগুতেই থাকবো। নারখান্দাতে বেশ কয়েকটা জায়গা আছে, সেইগুলো আপনারা একদিনেই ঘুরে নিতে পারবেন। ফাগুটা ভীষণ সুন্দর, গেলে কিন্তু মন একদম জুড়িয়ে যাবে। পাহাড় যে এত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নিয়েছে তার বলে বোঝানোর কিছু নেই, আপনাদের ভালো লাগবে। আমরা ফাগুতে পৌঁছে গিয়েই আমাদের হোটেল আগের থেকে বুক ছিল। যদি কারোর কাছে হোটেল বুক না থাকে তাহলে কিন্তু আপনারা ওখানে গিয়েও আপনারা হোটেল পেয়ে যাবেন। আমরা এই জন্যই নিয়ে নিয়েছিলাম যাতে আমাদের সময়টা নষ্ট না হয়। এটা একটা সরকারি হোটেল, ভীষণ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। পুরোটা পারলে ঘুরে দেখাবো। ছোট ছোট ভিডিওতে আমি দিয়েছি, আপনারা ওখানে দেখে নিতে পারেন। এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর দিলাম না। তো আমাদের যেহেতু হোটেল বুক ছিল, আমরা হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমরা এবার বেরিয়ে যাব এখানে নাগমাতার মন্দিরের উদ্দেশ্যে। ওখানে ঘোড়া আছে, ঘোড়ায় চাপবো, ওখানে নাগমাতার মন্দিরে যাব, আরও কিছু জিনিস আছে সেইগুলো দেখব। মোটামুটি সারাটার দিন, এই যে সকালে আমরা এখন সকাল 8টা বাজে, 8টা সাড়ে 8টায় এখানে ঢুকে গেছি, আর তারপরে আমরা এখান থেকে সারাটার দিন কোথাও না কোথাও ঘুরতে যাব। কিন্তু এখানে আসার পরে বুঝলাম যে কোথাও যাওয়ার দরকার পড়ে না, কেউ চাইলে এখানে বসেই সারাটার দিন কাটিয়ে দিতে পারবে। হোটেল থেকে ভিউটা এতটা সুন্দর ছিল, সারাটা দিন ভিউটা আমরা চাইলে কাটিয়ে দিতে ভালো পারতাম। লাগছে, সব ভিউই এখানে ভালো। কিন্তু ওই ভালো যে লাগছে। ঘুরতে এসেছি, আর এই যে ঘুরতে রাস্তা যাবো দিয়ে না, যাচ্ছে এখানে ওখানে বাস, যেতে হতে এখানে পারে না। কিন্তু যখন এই যে বয়স আমার হয়ে যাবে ছবিগুলো তখন দিয়েছে। এসে এখানে বসে থাকবো। অনেকজনকে দেখছিলাম এখানে এসে বসে আছে। এই যে আমরা এখন যাচ্ছি নাগমাতার মন্দিরে। এখানে গাড়ি পাওয়া যায় 500 টাকা দিয়ে, ক্রিসমাসে লাগিয়ে দেবে। আর তাছাড়া নামার সময় কিন্তু ঘোড়াও পাওয়া যায়। তো একটা ছোট রাস্তা আছে জঙ্গলের মধ্যে দিয়ে, আমরা সেই দিকে উঠেছিলাম। ভীষণ সুন্দর ছিল, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর আমার ছেলে সব সময় সাথ দিয়েছিল ভীষণ রকমভাবে। ও ছোট্ট হলেও ও কিন্তু সেই ছোট্ট থেকে, যখন থেকে জন্মেছে ওই 21 দিন পরের থেকেই আমরা যেখানে গেছি সাথ দিয়েছে। এই চলে এসেছি নাগমাতার মন্দিরে। এখানে অনেক দোকানদানি আছে, অনেক কিছুই আছে। মোটামুটি সারাটা দিন কেটে যাবে। আমাদের সারাদিন কেটে গেছিলো কী করে বুঝতেই পারিনি। ঠিক আপনারও কখন যে কেটে যাবে আপনারাও বুঝতে পারবেন না। এই যে সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে ফটো তুলে নিচ্ছে, আপনিও তুলে নিতে পারেন। এই সুন্দর সুন্দর ড্রেস পরে যখন ফটো তুলছে, তার সাথে যদি একটা মেয়ে থাকে ছোট্ট পাড়া, বেশ সুন্দর লাগে না? ভীষণ সুন্দর লাগছিল সবাইকে। এই হলো নাগমাতার মন্দির। আমরা চলে এসেছি এখন নাগমাতার মন্দিরের এখানে। এখানে ভিতরে আমি আর ছবি তুলছি না, কারণ সব জায়গায় ছবি তোলা এলাও নেই। উপর থেকে ভিউটা জাস্ট এইরকম, অনেক দোকানদানি আছে, জাস্ট দেখছিলাম কী কী পাওয়া যায়। প্রায় সব জায়গাতে, পাহাড়ের সব জায়গায় একই রকম জিনিস পাওয়া যায়, সেই জন্য কিছু কেনাকাটা করলাম না। আপনারা চাইলে কিনে নিতে পারেন। শীতের অনেক জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু একটা কথা বলি, পাহাড়ের কিন্তু আমরা ভুট্টা বলি খুব বিখ্যাত, খুব ভালো খেতে হয়। কিন্তু এখানে আমি 2টা ভুট্টা নিয়েছিলাম, এতটাই বাজে খেতে, আমরা দিয়ে দিলাম হনুমানকে। আমাদের দাঁতের 7 দিনেই ওই ভুট্টাকে ভেঙে তোলা।
ওই যদি হনুমানের আছে তো হনুমানরাই খাক। ভুট্টার অভিজ্ঞতা ভীষণ খারাপ ছিল এখানে। তারপরে আমরা ওই জঙ্গলের রাস্তা ধরে নামতে থাকলাম। 10 মিনিটের মতো লেগেছিল। ভীষণ সুন্দর লেগেছিল। ওই জায়গাতে আমরা বসেছিলাম, মজা করছিলাম। অনেক ভালো লেগেছিল জায়গাটা। এতটাই ভালো ছিল, মনে হচ্ছিল যে যদি 2-4 ঘন্টা এখানে পাওয়া যেত একটু সময় কাটাতাম এই গাছগুলোর সাথে। কিন্তু ওই যে অন্ধকার হয়ে আসছিল, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি নেমে যেতে হয়েছিল। পরের ভিডিওতে বাকিটা আসবে। টাটা, বাই।